এমন একটা জায়গায় বৃষ্টি শুরু হচ্ছে, এই ব্রিজের উপরে তো দাঁড়ানো কোনোভাবেই পসিবল না, কারণ ইউরোপে এই দাঁড়ানোর কোনো জায়গা নাই। সো এখন হাতির ঝিল ছাড়া কোনো উপায় নেই। চলো হাতির ঝিল যাওয়া যাক সবার আগে, তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব, যেমন একাকার হয়ে যাবে। Oh shit. Oh my god. So দেখেন এই হচ্ছে অবস্থা, পুরাই একটা ভয়ঙ্কর সিচুয়েশন। জাস্ট হাতির ঝিলের মাই টিভি থেকে এই পর্যন্ত আসতে মানে 2 সেকেন্ডের মধ্যে ভিজে পুরো অস্থির একাকার। সামনে ভিজে পুরো শেষ, কিন্তু পিছনে কোনো ভিজা হয়নি। সো এটাকে কাউয়া ভিজা বলতে পারেন অনেকে। দেখতে পাচ্ছেন, কোনো কিছু করার নাই, এই জায়গায় অপেক্ষা করতে হবে, তারপরে হচ্ছে কাজ। বৃষ্টি চলছে তো চলছেই, গাড়ি ঘোড়া চলছে, কিন্তু সামনে যেতে হবে। আর এমনিতেই রমজান মাস, রমজান মাসে অফিস টাইম সবারই একসাথে থাকে, সবারই একসাথে যাওয়ার তারা। আর এই হাতির ঝিলে গত 1 সপ্তাহ ধরে প্রচণ্ড ট্রাফিক জ্যাম, এটা রোজার আগে থেকে শুরু হয়েছে। তো এখন এই জ্যাম ঠেলে যাইতে হবে, কি একটা অবস্থা। সামনে আমি অনেক কিছু করার নাই, যেহেতু হালকা হালকা টপ টপ পড়ছে। এখন বাইকে তেনা রাখি না, এই তেনা রাখার আরেকটা ক্যাচাল। এই তেনা রাখলেই মনে করেন যে কিছু তেনা চোর আছে, এই তেনা চোরগুলো সব এই তেনা চুরি করে লয়ে যায়। তো যাই হোক, যাওয়া দরকার অফিসে, কি করার। বৃষ্টি কমে গেছে যেহেতু, সবাই রওনা দিচ্ছে, রওনা দেওয়া উচিত। চলুন যাওয়া যাক। কুড়ি বৃষ্টিতে কুড়ি না হালকা পড়ছে আর কি, মানে বৃষ্টি শেষ হয়েছে। তার অবস্থা দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর অবস্থা। তো বৃষ্টির পরে কিন্তু এই কি বলে, এই গাছগুলো সবুজ একটা আবহাওয়া তৈরি করে, এটা আমাদের ভালোই লাগে। আর হাতির ঝিলে বৃষ্টির পরে এই অংশটা আমার কাছে অনেক চমৎকার লাগে। মহানগর ব্রিজের আগের অংশটুকু, এটা খুবই দারুণ। তো দেখতে পাচ্ছেন বাম পাশে মহানগর ব্রিজের এই কোনায় ভয়ঙ্কর রকমের ট্রাফিক। তো চলুন উপর দিয়ে যাওয়া যাক। আর কি বলবো, আর যদিও ওয়েদারটা ভালো লাগতেছে, কিন্তু আসলে ঠান্ডায় বুক জমে যাচ্ছে, কারণ রেইনকোট এই মুহূর্তে হঠাৎ করে বৃষ্টি আসবে। যদি আবহাওয়ার পূর্বাভাসে কিছুদিন আগে বুঝতে পারছিলাম যে এরকম মানে বৃষ্টি হবে, তো প্রিপারেশন নাই, হোয়াটএভার। ঠান্ডাও লেগে যাচ্ছে, কাশি চলে আসতেছে। সো বাতাসে আশা করি হয়তো শার্ট শুকিয়ে যাবে। এরকমই হয় যে আমার শরীরের উত্তাপে অনেক সময় আমার জামা কাপড় শুকিয়ে যায়। রাস্তা উপরে মোটামুটি ফাঁকা, চলুন দেখা যাক কি অবস্থা। অনেকে অবশ্য কমেন্ট করে আমাকে জানাইছিলেন কয়েকদিন আগে আমাদের বনশ্রী গ্রুপে আর রামপুরা গ্রুপে, অনেকে কমেন্ট করছেন যে হাতির ঝিলে বা ট্রাফিক গ্রুপগুলোতে হাতির ঝিলে ভয়ঙ্কর রকমের জ্যাম কি কারণে। তো চলেন সামনে গিয়ে দেখি হাতির ঝিলে ভয়ঙ্কর রকমের জ্যাম হওয়ার কারণ কি। আসলে বাংলাদেশে বিভিন্ন সময়, মানে বর্ষার আগে বা বর্ষার সময় বাংলাদেশে বিভিন্ন জায়গায় খনি খুঁজে পাওয়া যায়। এই খনি থেকে আসলে কি উত্তোলন করা হয় বা কি পাওয়া যায় সেটা আসলে আমরা বলতে পারি না। এটা আসলে যারা খনি খুঁড়ে, রাস্তাঘাট খুঁড়ে, তারা আসলে বলতে পারবে যে কী কারণে। যে দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে পুরা খুঁড়ে অবস্থা একাকার, একবারে মহানগরের এই গেটের কোণা থেকে ধরে মধুবাগ ব্রিজ পর্যন্ত পুরো রাস্তায় কাইটা শেষ করে ফেলাইছে। তো ভাই একটু যদি সিঙ্গেল লেনও করা যেত, যে মোটরসাইকেল যাওয়া যায় বা সাইকেল যাওয়া যায়, সেটাও করার সুযোগ হয়নি। পুরো রাস্তা কেটে ভয়ঙ্কর রকম অবস্থা করে রাখছে। তো কি পাবে এর নিচ থেকে আল্লাহ মাহবুদ জানে। তো এটা তাদের করার প্ল্যানই হচ্ছে বর্ষাকালে বা এই বর্ষার সময়টা। আর তাদের জানা উচিত যারা এই সমস্ত কাজগুলি করে, যে সামনে রমজান, মানে রমজান শুরু হচ্ছে, আমাদের এই সময় এটা কাটাকাটি বিরত রাখা উচিত, বা এর আগে আমরা করে ফেলি। মানে মাস্টার কোনো প্ল্যান নাই, তাদের মাথায় যখন যা আসে তখনই তারা করে এবং শহরটাকে একটা জঞ্জালের সৃষ্টি করে। তো আমি বেসিক্যালি হচ্ছে প্রতিদিন অফিসে যাই মধুবাগ ব্রিজের নিচ দিয়ে, আসানুল্লাহ সামনে দিয়ে একটা রাস্তা দিয়ে। তো সেই জায়গাটুকুতে এখন ভয়ঙ্কর রকমের
জ্যাম, ভয়ঙ্কর রকম অবস্থা। আমাকে পুরো 5 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হবে। মধুবাগ ব্রিজ পার হয়ে এখন আমি কি বলে এফডিসির মোড়, কারণ বাজারের মোড় থেকে ঘুরে আমাকে অফিসে যেতে হবে। তো এরকম প্রত্যেকটা মানুষের যারা এই রাস্তা ব্যবহার করেন, যাদের এইদিকে অফিস, তো সবারই একই অবস্থা যে তারা সিঙ্গেল যে রাস্তাগুলি ছিল বা যেখানে তাদের যাওয়ার উপায় ছিল সেই জায়গাগুলি টোটালি ব্লক, এবং তাদেরকে অনেক জায়গা ঘুরে একটা জায়গায় গিয়ে টার্ন নিতে হচ্ছে, এবং সেই কারণেই কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণ গাড়ির চাপ এবং জ্যাম লেগে আছে। তো এই হচ্ছে বন্ধুগণ আমাদের অবস্থা। রাস্তা এদিকে টোটালি ফাঁকা, কিন্তু সামনে গিয়ে একটা জটলা বাঁধবে, কারণ সবগুলি গাড়ি একটা মাথায় গিয়ে আটকে যাবে। তো এইভাবেই আসলে আমরা ঢাকা শহরে চলতেছি, কোনো মাস্টার প্ল্যান ছাড়া, কোনো কিছু ছাড়া, মানে কি যে তাদের মাথায় আসে তারাই জানে। রাস্তাঘাট কেটে মানুষকে বিড়ম্বনার সৃষ্টি করে, আর রাস্তা এইভাবে আমরা দুর্ভোগ পোহাই, এবং অনেকে রাস্তাঘাটেই আমরা ইফতারি করি। কিচ্ছু করার নাই, কারণ আমরা এদেশের জনগণ, আমরা এই শহরে বাস করি। একটা জঞ্জালপূর্ণ শহরে আমরা বাস করি, যেখানে কারো কোনো জবাবদিহি নাই। কে কি করতেছে মনে হইলো, রাস্তার মধ্যে খনি খুঁজে পাইছে, খনি থেকে কি উত্তোলন করছে তারা নিজেও জানে না, কিন্তু খনি খুঁজে পাইছে তাই মাটি কেটে গেছে। তো চলেন, এই জ্যামের শহরে এইভাবে আমরা যেতে হবে, কিছু করার নাই।